নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। শঙ্কর ঘোষ, শিশির বাজোরিয়া সহ উপস্থিত একাধিক বিজেপি বিধায়ক, নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনে আধিকারিকের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। জানান এসেছিলেন মূলত দুটি বিষয় নিয়ে। এক, মুর্শিদাবাদের অশান্তির পর পীড়িতরা থানায় ফোন করলে ফোন ধরেনি পুলিশ। প্রচার শেষে নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিনও ফোন ধরে না পুলিশ। অমানবিক বর্বরচিত ঘটনার পরে যে সিট রিপোর্ট, তাতে পরিষ্কার বলা হয়েছে ওখানকার পীড়িত লোকরা, আর্ত লোকেরা থানায় ফোন করেছে, থানার আধিকারিকদের ফোন করেছে, ফোন ধরেনি। আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন, প্রচার বন্ধের পরে 48 ঘন্টা, বিশেষ করে ভোটের আগের দিন, ভোটের দিন কোন ওসি, আইসি, এসপি, এসডিপিও, ডিএসপি, ডিজিপি, এডিজি এরা ফোন ধরে না বিরোধীদের। এই দাবি জানিয়ে বিরোধী দলনেতা একরাশ ক্ষোভ উগরে দেন রাজ্যের পুলিশ প্রশাসনের উপর। তাঁর কথায় ওসি, আইসি থেকে একেবারে ডিজিপি, পুরো চেইনটাই পলিউটেড। এই যে ওসি, আইসিরা ফোন ধরল না, পার্টিকুলার ধুলিয়ান শামশেরগঞ্জ নয়, ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে, ওর উপরে এসডিপিও আছে, অ্যাডিশনাল এসপি আছে, এসপি আছে, ডিআইজি আছে, আইজি আছে, এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে। পুরো চেনটা পলিউটেড, পলিটিক্যালি বায়াসড। শুভেন্দুর অনুরোধ কেন্দ্রের ইলেকশন কমিশনকে জানানোর হুঁশিয়ারি রাজ্যের এসওপি বদলে দেওয়ার জন্য। কারণ বিজেপি কোনো ফেভার চায় না, বিজেপি চায় ফেয়ার ইলেকশন। আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসওপি বদলে দেন। আপনি যে কোনো স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়ে এসে অফিসার ইনচার্জ, এসপি, ডিজিপির জায়গায় বসান, নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান। এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে। পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার ইলেকশন চাই। বরাবরের মতোই নির্বাচন কমিশন থেকে সাংবাদিক বৈঠকেও শুভেন্দু তোলেন রোহিঙ্গা প্রসঙ্গ। বলেন রোহিঙ্গারা তৃণমূলের চিহ্নিত ভোটার। রোহিঙ্গা মুসলমান, তারা আমাদের রেশন, আমাদের জমি, আমাদের অধিকার খেতে এসেছে। এরা লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ করে। এদের সিপিএম প্রোটেকশন দিত, ছোট আকারে ছিল, এখন বটবৃক্ষ তৈরি হয়েছে 1 কোটির কাছাকাছি। এটা মমতা ব্যানার্জি দেয়, কারণ তারা একদম চিহ্নিত ভোটার। তারা কোথায় ভোট দিবে সবাই জানে। তাদের বাড়ি প্রতি 1 কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে, তাদের আপাকে, তাদের বুবুকে। অবশ্য চুপ নেই তৃণমূল। কুণালের খোঁচা প্রশ্ন, রোহিঙ্গা ঢোকে কিভাবে? সেই জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রককে। এটা অমিত শাহের দফতরের গাফিলতি। এই যে বিরোধী দলনেতা নির্বাচন কমিশনে গিয়ে বলছেন রোহিঙ্গা ঢুকেছে, এই ঢুকেছে, ওই ঢুকেছে, সব বুঝলাম, ঢুকলোটা কি করে এর জবাব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে। বিরোধী দলনেতার পরের বার যখন অমিত শাহর সঙ্গে দেখা করতে যাবেন হলদে ফুলের তোড়া নিয়ে, তখন একটা স্মারকলিপি দিয়ে প্রশ্নগুলো করে আসবেন যে আপনার বিএসএফ থাকার পর রোহিঙ্গা ঢুকছে কি করে। সেটা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ বা জেলা পুলিশের দায়িত্ব হতে পারে না। এটা অমিত শাহ দফতরের গাফিলতি। সব মিলিয়ে বলাই বাহুল্য, নির্বাচন আসতে এখনো বছর ঘোরার পালা থাকলেও আগে ভাগেই চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ। রাজনৈতিক মহলে শুরু নির্বাচনী আবহ। ক্যামেরায় পুষ্পা দেবরাতের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।